দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো, জাস্ট শর্ট কোয়েশ্চেন, যেগুলো আমরা ডেইলি লাইফে বলে থাকি কোনো না কোনো কাজের ক্ষেত্রে। দেখো এখানে বাক্যগুলো কি আছে, যে কোন আনন্দে তুমি হাসো, কোন আনন্দে সে নাচে, কোন আনন্দে তারা গান গায়, কোন আনন্দে তারা খেলে, এই বিষয়গুলো। দেখো প্রত্যেকবারে একটা জিনিস আমরা কমন দেখতে পাচ্ছি, কি না কোন আনন্দে, কোন আনন্দে, এটা কমন। শুধুমাত্র এর জন্য আমরা কি করব না ইন হোয়াট প্লেজার, প্লেজার তাহলে কি ইন হোয়াট প্লেজার, কোন আনন্দে, এর জন্য শুধুমাত্র কি এটা ব্যবহার করব। তারপর দেখো প্রশ্ন করা হচ্ছে, এই যে তুমি হাসো, তুমি হাসো, তুমি হাসো, জাস্ট শুধুমাত্র যদি এটা আলাদাভাবে বলা যায় তুমি হাসো, ইয়েস অর নো, তাহলে এটাকে প্রশ্ন হিসাবে কি আমরা ইয়েস নো কোশ্চেন বলবো। এটা কি ইয়েস নো কোশ্চেন। আমরা এমনিতেই জানি কি কোশ্চেন দুভাগে ভাগ করা যায়, ডাব্লিউএইচ কোশ্চেন আর ইয়েস নো কোশ্চেন। জাস্ট এখানে ইয়েস নো কোশ্চেন আছে, আর ইয়েস নো কোশ্চেন শুরু হয় কোনো না কোনো হেল্পিং ভার্ব দিয়ে। দেখো এখানে প্রশ্ন কীভাবে শুরু হয়, সাধারণত একটা সাধারণ বাক্য গঠন হয়, ফার্স্ট টাইম সাবজেক্ট, তারপর আমরা কি করি ভার্ব দিই, তারপরে অবজেক্ট, অবজেক্ট বা ওকে আদার্স ওয়ার্ড। এটা কিন্তু একটা সাধারণভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা আদার্স। কিন্তু যদি হেল্পিং ভার্ব দিয়ে কোনো বাক্য থাকে, প্রথমে সাবজেক্ট, তারপরে এইচ ভি, তারপরে আমরা কি করি এমভি, তারপরে আমরা অবজেক্ট বা আদার্স ওয়ার্ড বসাই। ঠিক আছে, এবার প্রশ্নমূলক বাক্য তৈরি করতে হলে সবসময় কিন্তু আমাদের হেল্পিং ভার্ব, কোনো না কোনো হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। হেল্পিং ভার্ব অর্থাৎ কি, প্রশ্নমূলক তৈরি করতে হলে প্রথমে হেল্পিং ভার্ব আনতে হবে, হেল্পিং ভার্ব, তারপরে কি করতে হবে সাবজেক্ট, তারপরে কিন্তু মেন ভার্ব, তারপরে অবজেক্ট বা আদার্স জিজ্ঞাসা চিহ্ন। দেখো ইন হোয়াট প্লেজার, তারপরে কি তুমি হাসো, এই যে তুমি হাসো, ইউ স্মাইল, তুমি হাসো ইউ স্মাইল। কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি কোনো হেল্পিং ভার্ব আছে নেই। যখন হেল্পিং ভার্ব থাকবে না তখন আমরা কি করব ডু, ডাচ আর ডিড, এই তিনটের মধ্যে যে কোনো একটা আনবো। কি ডু, ডাচ আর ডিড, এই তিনটের মধ্যে যে কোনো একটা আনবো, সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী। অর্থাৎ দেখো এখানে ইউ স্মাইল, স্মাইল, ইউ স্মাইল, কিন্তু সাবজেক্টের পরে আমরা মেন ভার্ব বসিয়েছি, কিন্তু তার আগে কী করতে হবে হেল্পিং ভার্ব দিতে হবে, অর্থাৎ ডু ব্যবহার করব। ডু ইউ স্মাইল, ব্যাস কমপ্লিট। ডু ইউ স্মাইল সাবজেক্ট অনুযায়ী। তাহলে কি ইন হোয়াট প্লেজার, সে নাচে, তাহলে এখানে আমরা হি ব্যবহার করব, হি ড্যান্স জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এখানে আমরা ডাচ বসাবো। কি বসাবো ডাচ, ডাচ হি ড্যান্স, ডাচ হি ড্যান্স। কেন, কারণ হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে তার আগে বা পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা কি করব না এস বা ইয়েস যুক্ত করব। ওকে, তাহলে পুরোটা হচ্ছে কি ইন হোয়াট প্লেজার ডাচ হি ড্যান্স, কোন আনন্দে সে নাচে, কোন আনন্দে তারা গান গায়, ইন হোয়াট প্লেজার, এখানে আমরা ডু ব্যবহার করব, কারণ দে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় কিন্তু। তাহলে সিং জিজ্ঞাসা চিহ্ন, তাহলে ডু দে সিং, কোন আনন্দে তারা খেলে, ইন হোয়াট প্লেজার ডু দে প্লে, জিজ্ঞাসা চিহ্ন। দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে বিষয়গুলো আমাদেরকে তৈরি করতে হবে, আমাদেরকে বুঝতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। আর
ইমপ্রুভ করতে গেলে ইংলিশে আমাদের প্র্যাকটিস কিন্তু অনবরত করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।